বাংলাদেশ 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 অভিনন্দন বাংলাদেশ এশিয়া কাপের দুর্দান্ত একটা ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই রকম ম্যাচ এই এশিয়া কাপ আমরা দেখিনি। এত কন্টেস্ট, যতগুলো ম্যাচ হয়েছে সব একতরফা ম্যাচ হেরেছে। কিন্তু বিষয় হলো যে আফগানিস্তান মাত্র 155 রানে টার্গেটে নেমেছিল, সেই আফগানিস্তান 146 রানে গিয়ে অল আউট হয়ে গেল। দুর্দান্ত বোলিং বাংলাদেশের 4 জন বোলার। আজকের জয়ের নায়ককে অবশ্যই ক্রেডিট দিতে হয় লিটন কুমার দাসকে, তার ক্যাপ্টেন্সি। মাত্র 4 জন বোলারকে দিয়ে বল করিয়েছে, বাকি তো 2 জন পার্ট টাইম, সাইফ হাসান এবং শামীম হোসেন পাটোয়ারি। স্মার্ট ক্যাপ্টেন্সি কেন বলছি, যেভাবে বলার চেঞ্জ করেছে। একসময় রাগ হচ্ছিল, কি করছে লিটন কুমার দাস। শামীম হোসেন পাটোয়ারিকে বল দিচ্ছে, সে মার খাচ্ছে। কখনো বল দিচ্ছে সাইফ হাসানকে, সেও মার খাচ্ছে। 4 ওভারে 55 রান দিয়েছে শামীম হোসেন এবং সাইফ হাসান। তারপরেও মাত্র 99 রান ডিফেন্ড করলো 4 জন বোলার, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, বিশেষ করে নাসুম আহমেদ। ওফ, দারুণ বোলিং। 4 ওভার বল করে 11 রান দিয়ে 2 উইকেট। এই রকম ম্যাচে যেখানে বাংলাদেশকে জিততেই হবে। বাংলাদেশ এই জয়ের সঙ্গে সঙ্গে এশিয়া কাপের সুপার 4-এ পৌঁছায়নি। সুপার 4-এ পৌঁছাতে হলে অপেক্ষা করতে হবে। এখনও 18 তারিখ ম্যাচ বাকি, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের ডাগ আউটে, আফগানিস্তানের ড্রেসিং রুমে, আফগানিস্তানের প্লেয়ারদের মধ্যে হতাশা দেখেছি, হতাশা। কারণ শ্রীলঙ্কার সঙ্গে ডু অর ডাই করতে হবে, না হলে বাড়ি যেতে হবে। শ্রীলঙ্কা আফগানিস্তানকে ছেড়ে দেবে? শ্রীলঙ্কা যেভাবে খেলছে, তারা চাইবে না যে ভাই আমরা বাংলাদেশকে সুপার 4-এ পৌঁছাতে দেব না, সেই জন্য আমরা আফগানিস্তানের কাছে হেরে যাই না। আফগানিস্তানকে কষ্ট করতে হবে। আফগানিস্তান ভালো দল, কিন্তু বাংলাদেশের কাছে এসে প্রথমবারের মতো ঘরের বাইরে হারলো। বাংলাদেশ এতদিন পর্যন্ত আফগানিস্তানকে নিজেদের ঘরের মাটিতে হারিয়েছে, তবে এটা প্রথম জয় বাংলাদেশের যে ঘরের বাইরে বাংলাদেশ আফগানিস্তানকে হারালো। চলেন ব্যাটিংয়ের কথা বলি। আজকে বাংলাদেশের 4টি পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কা ম্যাচের সঙ্গে। শ্রীলঙ্কা ম্যাচে পারভেজ হোসেন ইমন ছিল ওপেনারের জায়গায়, সেখানে সাইফ হাসান রান করেছে কত, 30 রান 28 বলে। খারাপ বলা যায় না, কারণ বাংলাদেশ পাওয়ার প্লেতে 59 রান নিয়েছে, দুর্দান্ত পাওয়ার প্লে ছিল। তারপরে তানজিদ তামিম 50 করেছে, 52 রান, জোরে একটা হাততালি। তারপরে তহিদ হৃদয় মিডিল অর্ডারে 20 বলে 26 রান, মোটামুটি ভালো বলা যায়। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ে দুঃখ আজকে ছিল কারা জানেন? শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিক। এমন নয় যে তারা চেষ্টা করেনি, চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করেও ব্যাটে বল লাগাতে পারছিল না। আফগানিস্তানের বলাররা শেষের দিকে এত সুন্দর বল করেছে, রাগ উঠছিল। কি করছে, প্রথম 10 ওভারে 87, তারপর রান হচ্ছে না। কিন্তু সেই 154 রান যে পুঁজি, সেই পুঁজিটাকেই তারা বাংলাদেশ রানের পাহাড় বানিয়ে দিল। আফগানিস্তান খুবই স্ট্রাগল করেছে। রাশিদ খান কয়েকটা রান করেছে শেষের দিকে এসে, না হলে আরও বড় মার্জিনে আফগানিস্তান হারতো। চলেন এবার বোলিং বলে দিন। নাসুম আহমেদ 4 ওভার 11 রান 2 উইকেট, তাসকিন আহমেদ 4 ওভার 34 রান 2 উইকেট, রিশাদ হোসেন 4 ওভার 18 রান 2 উইকেট, মুস্তাফিজুর রহমান 4 ওভারে 28 রান 3 উইকেট। তো বাকি এখন কিছু নাই। 18 তারিখ দেখেন খেলা, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। অবশ্যই আপনাদেরকে, আমাদেরকে, যারা বাংলাদেশের সাপোর্টার, তাদেরকে শ্রীলঙ্কা সাপোর্ট করতে হবে। কারণ শ্রীলঙ্কা জিতবে তবেই বাংলাদেশ সুপার 4-এ যাবে, না হলে কোনো অপশান নেই। বাংলাদেশ ঠিক কী কারণে আজকে ম্যাচ জিততে পারলো, মাত্র 154 রান ডিফেন্ড করতে পারলো। স্মার্ট ক্যাপ্টেন্সি, অ্যাক্টিভ উইকেট কিপিং, দুর্দান্ত ফিল্ডিং, খুব একটা মিস হয়নি। তো এটাই হচ্ছে কোনো একটা দলের জয়ের লক্ষণ। জয়ের জন্য বাংলাদেশ ছিল তাকিয়ে যে আমরা যে কোনো হালতে ম্যাচ জিতবো, আর বাংলাদেশের ফেভারেই রেজাল্ট এসছে। আগামীকাল পাকিস্তান এবং ইউএই নকআউট ম্যাচ, যারা জিতবে তারা যাবে সুপার 4-এ। কারা জিতবে? পাকিস্তান একটু আগে আছে, কিন্তু ক্রিকেট বলা যায় না কে জিতবে কে হারবে। ভালো থাকবেন সবাই। আরও একবার কংগ্রাচুলেশন বাংলাদেশ, অভিনন্দন এই দুর্দান্ত পারফরমেন্স এবং জয়ের জন্য। ধন্যবাদ।